মৃত্যুর আগে আলভির সাথে ইকরার কথা কাটাকাটি হয়। বলেছিল নেপালে গিয়ে সেই সহশিল্পীর চুল টেনে ছিঁড়বেন ইকরা। তার বান্ধবীরা ইকরাকে শান্ত করেছিল, বলেছিল ঠিক আছে তুই নেপালে যাইস। এরপর এমন কি ঘটে গেছে, এমন কি বলেছে আলভি যে আলভিকে ফোনে রেখে ইকরা নিজেকে নিজে শেষ করে দেন। ইকরার মৃত্যু নিয়ে রহস্য জট বেঁধে গেছে। ইকরা নিজেকে শেষ করে দেওয়ার মতো মানুষ না। মৃত্যুর আগে ইকরার স্বামী আলভির সাথে এমন কি কথা হয়েছে যার জন্য ইকরা নিজেকে শেষ করে দিয়েছেন তা খতিয়ে দেখতে হবে। ইকরার মৃত্যু নিয়ে মুখ খুলেছেন তার বান্ধবী সামিয়া। তিনি বলেন ইকরা নিজেকে শেষ করে দেওয়ার মানুষ ছিলেন না। ইকরা, সামিয়া আলম ও খাদিজা লুপিন এই তিনজনের বন্ধুত্ব 11 বছর বলে জানা যায়। তাদের একটি ফেসবুক গ্রুপে নিয়মিত যোগাযোগ ছিল। ঘটনার দিন সকালেও সেখানে তাদের কথা হয়েছিল বলে জানা যায় সামিয়া থেকে। সামিয়া বলেন আমরা 24 ঘন্টায় এই গ্রুপে কানেক্টেড থাকি। 10:46 ইকরা মেসেজ করলো যে নেপালে যাবে। ওই মেয়ে আলভির সহশিল্পী চুল টেনে ছিঁড়বে। আমরা ভাবলাম যে এখন ওর মাথা গরম আছে, তাই বললাম ঠিক আছে তুই যাইস। এদিকে সন্ধ্যা ইকরার ডিওএইচএস এর বাসায় আমাদের ইফতারের দাওয়াত ছিল। ইকরাকে শান্ত করার জন্য আমরা লিখলাম আচ্ছা তুই নেপালে যাইস, ঠিক আছে। ইফতারের অনুষ্ঠান শেষ করে যাইস। ওর বেশ কিছুদিন ধরে মাথা ঠিক নেই, তাই আমরা ওকে এটা ওটা বলে শান্ত রাখার চেষ্টা করেছি। গতকাল 10:46 পর এরপর সে আর কিছুই লেখেনি। দুপুর 1:27 লুপিন নক করলে বলল তুই কই। এরপর তো যা হওয়ার হয়ে গেছে। ইকরা আলভির সন্তান রিজিক ওই সময়টা কোথায় ছিল এই প্রসঙ্গে জানতে চাইলে সামিয়া আলম বলেন আলভির সহকারী অর্ক তাদের জিজ্ঞেস করলাম রিজিক কোথায় ছিল, বলল বাসায়। এরপর অর্ক বলল আলভি স্যার ফোন দিয়ে বলল তোমার ম্যাডাম পাগলামি করছে, যাও গিয়ে দেখো। তবে দুর্ঘটনার সময় যতটুকু শুনেছি ইকরার সঙ্গে আলভি ফোনে কথা বলছিল। ইকরা নিজেকে শেষ করার মতো মেয়ে নয়, এই বিষয়টা উল্লেখ করে সামিয়া আলম বলেন যতদূর জানি ইকরা এরই মধ্যে রুম শিফট করেছে। আলভির বাংলাদেশে আসার পর তারা একটা সিদ্ধান্তে যাওয়ার কথা বলেছিল, আমি আলভিকে ডিভোর্স দিয়ে দিব। বন্ধুদের মধ্যে আলাপে যা হয় আর কি। এরপর একটা ব্যবসা শুরু করব। রিজিককে ওর বাবার কাছে রাখবে নাকি ওর কাছে কিভাবে কি করবে এসব নিয়েও আলাপ করেছে। এটা আমরা নিশ্চিত ইকরা মোটেও নিজেকে শেষ করার মতো মেয়ে নয়। ওই সময়টা ফোনে আলভি কি এমন বলেছিল যে ইকরা তা সহ্যই করতে পারেনি। আমরা আসলে কেউ কিছু জানি না, এটা অবশ্যই জানা দরকার কি কথা হয়েছিল। ছোট পর্যায়ের অভিনয়শিল্পী জাহের আলভির স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা নিজেকে শেষ করে দেন। ইকরার মৃত্যুর পরপরই একজন অভিনয়শিল্পী সহকর্মীর সঙ্গে জাহের আলভির প্রেমের সম্পর্কের কথা সামনে এসেছে। বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে ইকরা এ পথ বেছে নিয়েছেন এমনটা অভিযোগ ইকরার মা রেবেকা সুলতানাও তার পরিবারের অন্য সদস্যদের, এমনকি বন্ধুদেরও। এদিকে ইকরার বান্ধবী সামিয়া আলম জানান ইকরা নিজেকে শেষ করার মতো মেয়ে নয়। কি পরিমাণ কষ্ট আলভি দিয়েছে, যে কারণে ইকরা নিজেকে শেষ করে দিয়েছে সে কারণটি জানা দরকার। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করেন ইকরা নিজেকে শেষ করেছেন শনিবার দুপুর 12:15টার দিকে রাজধানী মিরপুর ডিওএইচএস এর এলাকার একটি বাসায়। ঘটনার সময় জাহের আলভি নেপালে শুটিংয়ে ছিলেন। শুটিংয়ে থাকলেও ফোনে ছিলেন তিনি। এমন কি কথা বলেছেন যে ইকরা এ পথ বেছে নিয়েছেন সেটি এখন রহস্যজনক।